আপনাদের কি মনে আছে আমি একটা নববর্ষের রিল শেয়ার করেছিলাম আর বলেছিলাম বড় ব্লগটিও আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকে শেয়ার করতে চলে আসলাম। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ফারহানা সুলতানা সেতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। চলেন ভিউয়ার্স, তাহলে আমার ব্লগটি শুরু করা যাক। আমরা রওনা হয়ে গিয়েছি, আমার শ্বশুর শাশুড়ি, ভাইয়া ভাবি আর আমার হাজবেন্ড আর আমি সবাই মিলে যাচ্ছি আজকে ফুপু শাশুড়ির গ্রামে। দেখতেই পাচ্ছেন আমরা গান শুনছি, দুষ্টামি ফাজলামি করছি, ছবি তুলছি, ভিডিও করছি। এই করতে করতে আমরা পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। আর যদি শুধু বসেই থাকতাম তাহলে খুব বোর লাগতো, তাই না? আমি বারবার আমার হাতের ছবি তুলছিলাম, কারণ লাল চুড়ির সাথে লাল নেল পালিশ আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্রামে। যেই মিষ্টি আর দই দিয়ে শুরু করলাম আমাদের ব্রেকফাস্ট, সাথে ছিল পরোটা আর গরুর মাংস। ওটা ভিডিও করতে মনে নেই, আসলে এক জায়গায় গেলে সবার সাথে কথা বলতে বলতে অনেক কিছু মিস করে ফেলি। তারপর আমার ফুপির সাথে একটু ছবি তুলছিলাম, কারণ স্মৃতি হিসাবে থাকবে আমার কাছে। আমার হাজবেন্ডকেও বললাম তুমিও একটু ছবি তোলো ফুপির সাথে। আমার ফুপির শাশুড়ির সাথে কিন্তু এই প্রথম দেখা, খুব ভালো লেগেছে তার সাথে দেখা করে। তারপর গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম। জানেন তো আমার না গ্রাম খুবই ভালো লাগে। চারপাশ সবুজ গাছ গাছালি, ধানের ক্ষেত, পুকুর, ঘর বাড়ি সবকিছু ভালো লাগে। তাই মাঝে মধ্যে ইচ্ছে করে গ্রামে ছুটে যাই, কিন্তু তা তো আর সম্ভব হয় না। দেখেন বাবুটা কত লক্ষ্মী, চুপ করে আছে, কোনো কান্নাকাটি নেই, লক্ষ্মী একটা বাচ্চা মাশাআল্লাহ। গ্রামে গেলে কিন্তু উঠানে বসে সবাই মিলে এভাবেই গল্প করে। আমার জিনিসটা খুবই ভালো লাগে, আমারও গল্প করতে ইচ্ছা করে সবার সাথে। তারপর গ্রামটা ঘুরে দেখতে দেখতে দেখি একটা বাড়িতে তালা দেওয়া, কেউ থাকে না, আর সেখানে একটাই মাত্র আতা ফল ধরে আছে। আমার হাজবেন্ড সেটা পাড়ার চেষ্টা করছে। এই ভিডিওটা ভাইরাল করে দিলে যার বাড়ি সে তোমাকে খুঁজে বের করতে পারবে। এটা নিয়ে তুমি এখন কেমনে যাবো, দেখবে না? দেখি আমার হাতে দেখি, এটা চুরি করলা, এটা পাকছে। আমি ভুল বলেছিলাম, এটা নাকি আতা ফল না, এটার নাম নাকি নোনা ফল। আমি আসলে জানি না, আপনারা জানিয়েন তো আমাকে। গ্রামের বউ। হ্যালো, তোমার নাম কি? সবই খাই বিড়াল। ম্যাও, তুমি কি পিঠা খাচ্ছ? গ্রামে এই জিনিসটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। আত্মীয় স্বজনের বাসা সব কাছাকাছি, হেঁটে হেঁটেই সবার বাসায় যাওয়া যায়, দেখা করা যায়। দেখেন সবাই মিলে বসে আছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছি কে কে গল্প করছে। এই ফাঁকে আমার স্বামী আমার ছবি তুলেছে, ছবি তোলে নেই, আসলে ভিডিও করছে। আমি খেয়ালই করি নাই, যখন খেয়াল করতে পারলাম তখন একটু ভেঙে দিলাম। আমাদের জন্য লাঞ্চ রেডি করা হচ্ছে, আবার সাথে পিঠাও বানানো হচ্ছে। কি সুন্দর গাছে গাছে আম ধরে আছে, এই বছরের প্রথম আম দেখলাম আর আম খেলামও। আমি কিন্তু টক এতটা পছন্দ করি না, কিন্তু মাখিয়ে দেওয়াতে আমি লোভ আর সামলাতে পারলাম না। তারপর আমাদের লাঞ্চ রেডি হয়ে গেল। আমি শুধু গরুর মাংস দিয়ে খাবো, মুরগির মাংস খাবো না। আর সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রওনা হয়ে গেলাম, কারণ ঢাকায় ফিরতে হবে। তো দেখেন সবাই ঘুমিয়ে আছে, সবাই কত আরাম করে ঘুমাচ্ছে, কারণ পেট ভরে খেয়েছে সবাই। এভাবেই কেটে গেল আমাদের নববর্ষ। আমার সাজুগুজু কেমন হলো, আমার নববর্ষের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই কমেন্ট করে। তাহলে ভিউয়ার্স, বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।